বই পড়ছো? তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রূপা, আমি বলছিলাম কি, মা তো অসুস্থ, প্রতিদিন মায়ের ওষুধ লাগে, এদিকে তোমার পড়াশোনার খরচ, সংসারে বাজার হাট, এদিক কাজ কাম নেই, ঢিল, সবকিছু মিলিয়ে সংসার চালাতে আমার খুব কষ্ট হয়ে যায় গো। তুমি চিন্তা করছো কেন? পড়াশোনা শেষ হলে তো আমি চাকরি বাকরি করবো, তাই না? চাকরি বাকরি করে তখন সংসার আমি চালাবো। তারপরে বলছিলাম, অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে, তুমি যে চাকরি পাবে তা কি ভরসা বলো? তুমি কি বলতে চাচ্ছ সরাসরি বলো তো। আমি বলছিলাম কি, তুমি পড়াশোনাটা বাদ দাও, তাহলে আমাদের ছোট পরিবার খুব ভালো হয়ে চলে যাবে, আর আমরা দুজন মিলে চুটিয়ে সংসার করবো, মা তো আছেই। তুমি তো মূর্খ মানুষ, নিজের নামটাও ঠিক মতো সই করতে পারো না। তুমি পড়াশোনার কি বুঝবে? আমারই ভুল হয়েছে, শিক্ষিত হয়ে একটা মূর্খ ছেলেকে বিয়ে করেছি। আর যদি কোনো শিক্ষিত ছেলেকে বিয়ে করতাম, সে ঠিকই আমার শিক্ষার গুরুত্ব বুঝতো। রূপা, তুমি আমাকে এই কথা বলতে পারলে? বলবো না তো কি করবো বলো? তুমি আমাকে পড়াশোনা বাদ দিতে বলছো? আমি মূর্খ চাষা মানুষ, কিন্তু পড়াশোনার কত মূল্য সেটা আমি বুঝি। তোমাকে পড়াশোনা বাদ দিতে হবে না, আমার যতই কষ্ট হোক তোমাকে পড়াশোনা করাবো। ও, তোমাকে একটা কথা বলা হয়নি। আগামীকাল আমার কলেজ হোস্টেলে যাওয়ার দিন, বুঝছো? কালকে আমাকে যেতে হবে। পাগলি, কোনো চিন্তা করো না, আমি তোমার কলেজ হোস্টেলে যাওয়ার সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তুমি দেখে নিও, তোমার কষ্ট আমি বিফলে যেতে দেব না। আমি চাকরি বাকরি করে ভবিষ্যতে তোমাকে আমার মাথার টাচ করে রাখবো, আর তাছাড়া আমি ইনকাম করে সংসার চালাবো, তোমাকে চিন্তা করতে হবে না। বুঝলাম, ঠিক আছে, তুমি পড়াশোনা করো, তোমার জন্য আমার জীবনের সর্বোচ্চ কষ্টটা আমি করব, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ভুলে যাবে না। আরে বাবা, আমি তোমাকে কেন ভুলে যাব? মৃত্যুর আগ পর্যন্ত আমার সবটুকু ভালোবাসা তোমার জন্যই থাকবে। দেখো রুফা, আমার জীবনে কিছু চাই না, আমি শুধু চাই তুমি আমাকে তোমার মন ভরে ভালোবাসা দিও। থাকবে, সারা জীবন এরকম ভালোবাসাই থাকবে। ঠিক আছে, তুমি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমি তোমার কলেজ হোস্টেলে যাওয়ার টাকার ব্যবস্থাটা করি। হ্যাঁ, ঠিক আছে। মা, কি রে বাবা? তুমি দেখে শুনে যেও, আর আমি সবসময় তোমাকে দোয়া করি তুমি যেন ভালোভাবে লেখাপড়া করে বড় হতে পারো। আর মায়ের দোয়া
সন্তানের সাথে সব সময় থাকে মা, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আর ব্যাগে যে খাবারগুলো দিয়েছি ঠিক মতো খেও, শরীরের যত্ন নিও। আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে। তোমার জন্য আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। তুমি যেন ভালোভাবে লেখাপড়া শেষ করে মাথা উঁচু করে ফিরতে পারো গ্রামে, ঠিক আছে মা? ও, তোমাকে তো টাকা দেওয়া হয়নি তাই না? চলো, তুমি তো যাচ্ছই আমার সাথে। তুই যা বাবা, গাড়িতে উঠিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমার বৌমার মনের আশা পূর্ণ করো। ও যেন ভালোভাবে পড়াশোনা শেষ করে মাথা উঁচু করে গ্রামে ফিরতে পারে। আচ্ছা রানা ভাই, রানা ভাই, কি হয়েছে আপনার? আপনি অসুস্থ নাকি? না, আমি ঠিকই আছি। আসেন, বসেন তো, বসেন, এখানে বসেন তো, আসেন, 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 এখানে বসেন। আপনি বলেন তো, আপনার কি হয়েছে? অসুস্থ মনে হচ্ছে, আপনি কাজ করতে পারবেন তো? আরে তেমন কিছু না, কদিন যাবত একটু জ্বর সর্দি কাশি, দেখো তো ভালো হতে চাচ্ছে না। আরে রানা ভাই, ওষুধ না খেলে অসুখ ভালো হবে কি করে? আর আপনার জানে তো কিছু আপনি দেন না, একটু ডাব টাব খাবেন, তাও তো খান না। আজকে যে বাড়িতে যে আরাম করেন, আপনাকে কাজ করতে হবে না, জানতো? কি করব বল, প্রতিদিন মায়ের 100 টাকার ওষুধ লাগে। এদিক তোর ভাবির জন্য টাকা নিয়ে যেতে হবে আগামীকাল কলেজে। কাজ না করলে টাকা কোথায় পাবো তুই বল? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে? এরকম বউ পাগল একটাও লোক আমি দেখিনি। আপনার কত টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আর আপনি সুস্থ হলে টাকাটা ব্যাক দিন আমাকে। তুই কি সত্যি আমাকে টাকা দিবি? আমার টাকা খুব দরকার। তুই যদি টাকা না দিস তাহলে আমি এই শরীর নিয়েই কাজ করব। টাকা দেবো না কেন? অবশ্যই টাকা দেবো। আপনি যা করছেন তো ভাবির জন্য, এই পৃথিবীতে কোনো স্বামী এই বউয়ের জন্য এত কিছু করে না। ভাবি বড় সৌভাগ্যবান, আপনার মতো একটা স্বামী পেয়েছে। চলেন। তোর ভাবিকে যে আমি কথা দিয়েছি রে, তোর ভাবিকে পড়াশোনা করাবো, আমার কথা যে আমাকে রাখতেই হবে। আপনি এত ভাবি মূল্যায়ন করতেছেন, দেখেন ভাবি যেন আপনার মূল্যায়নটা করে। আচ্ছা চল। মা, কি রে বাপ? তোমার ঔষধ। কি রে বাবা, কাছে টাকা পয়সা নেই আর তুই আমার জন্য ওষুধ আনতে গেলি কেন রে বাবা? তুই তো কয়দিন থেকে অসুখে ভুগছিস, তোর জন্য ওষুধ আনবি? তা এক কাজ কর, এই ওষুধটা ফেরত দিয়ে তোর জন্য ওষুধ নিয়ে আয় বাবা, তুই যা। মা, পুরুষ মানুষদের সবসময় ওষুধ খেতে নেই, কারণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করার অভ্যাস তৈরি করে নিতে হয়। বাবা, আমি যে মা, তুই অসুস্থ থাকলে এই ওষুধ যে আমার পেটে ঢুকবে না বাবা। তুই যা, ফেরত দিয়ে তুই তোর ওষুধ নিয়ে আয় বাবা, তোর ওষুধ নিয়ে আয়। তুমি চিন্তা করো না মা, আমি সুস্থ হয়ে গেছি। আমি শফিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসেছি। তাহলে বাবা আর দেরি করিস না, কয়েকটা হাঁস মুরগি আছে আমি ধরে দিচ্ছি, তুই নিয়ে দে, বিক্রি করে বৌমাকে টাকা দিয়ে আয়। আমি তাহলে কিছু শুকনা খাবারের ব্যবস্থা করি, ওগুলোও দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি গোসল টোসল সেরে নিই। হ্যাঁ, সেরে যাবো। আচ্ছা তুমি গোসল করে নাও বাবা। আচ্ছা ঠিক আছে।
রূপা, আমাদের তো পড়াশোনা প্রায় শেষের পথে, কিন্তু আমার মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। তোমাকে একটা কথা বলার ছিল। কে বলেছে তোমাকে আমাদের দেখা হবে না? তাছাড়া মাস্টার্স পরীক্ষার পরও আমরা তো বিসিএস দিব, সে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক ঠিকই থাকবে। আর তাছাড়া আমরা তো ফ্রেন্ড, তুমি এত সংকোচ বোধ কেন করছো? তুমি আমাকে বলতে পারো, সমস্যা নেই। আসলে তোমাকে একটা কথা বলবো অনেকদিন ধরে ভাবতেছি, কিন্তু বলে উঠতে পারছি না। আরে বাবা, এত টেনশনের কিছু নাই, তুমি ইজিলি আমাকে কথাটা বলতে পারো। আসলে আমি তোমাকে রূপা, তুমি এখানে? তুমি তুমি কখন আসলে? মানে আমি তোমার কলেজে গেছিলাম, ওখানে তো তোমাকে পেলাম না, তাই ভাবলাম হয়তোবা তুমি আশেপাশে ওই কোথাও আসো। হ্যাঁ, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে বই নিতে আসছিলাম। এই মিয়া, এভাবে কেউ এখানে আসে? মূর্খ লোক, গ্রামের খ্যাত। রূপা, কে এলো? ও আসলে আমার আচ্ছা, বুঝতে পারছি, এই তোমার বাসার কাজের লোক, নিশ্চয়ই তোমার মা পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি রূপাদের বাড়ির চাকর, রূপার মা আমাকে পাঠিয়েছে, তাই না রূপা? আর আমি বুঝতে পারিনি এভাবে ঢোকাটা মনে হয় আমার ঠিক হয়নি, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলেই বুঝতে পারিনি, আমার বড্ড ভুল হয়ে গেছে, আর আমি মূর্খ মানুষ তো, আমি বুঝে উঠতে পারিনি, এরপরে কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, কেউ কথা বললে এরপরে আওয়াজ করে আসবে। আচ্ছা ঠিক আছে রূপা, আমি গেলাম, কথা বলো। আচ্ছা, তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি কেন বললে না আমি তোমার বউ? তাছাড়া তোমার খারাপ লেগেছে, আমি বুঝতে পারছি। না না, আমার খারাপ লাগেনি, আমি তোমাকে না মানুষের সামনে ছোট করতে চাইনি। আমার পোশাক আশাক দেখে কে বলবে আমি তোমার স্বামী, সেই জন্যই বলিনি গো, আমার একটুকু খারাপ লাগেনি, বিশ্বাস করো। আর মা, খারাপ কেন? মা, আমি মনে হয় রূপাকে দেওয়া কথা রাখতে পারলাম না। কেন, কি হয়েছে? সামনে রূপার পরীক্ষা, মোটামুটি 1 লক্ষ টাকা লাগবে, সব আত্মীয় স্বজনের বাসায় গেলাম, কেউ একটু টাকা ধার দিল না। আমি যদি টাকাটা জমা না দিতে পারি তাহলে রূপার পরীক্ষাটা দেওয়া হবে না, আর রূপার পরীক্ষা না দেওয়া হলে রূপার এত দিনের পরিশ্রম সব যে বিফলে চলে যাবে মা। আমি যখন কি করি মা, আমি ভেবেও পাচ্ছি না মা। বাবা, তুই তোর বাবার এই ভিটা বাড়িটা বিক্রি করে দে, বিক্রি করে বৌমার টাকা জমা দে। আমি যে তোর কষ্ট সহ্য করতে পারি না রে বাবা। কি বলছো মা সব? বাবা লিখে যাওয়া এই শেষ থেকে তুমি বেঁচে ফেলতে বলছো? পারবো না মা, তাছাড়া এই বাড়িটা বিক্রি করে আমি তোমাকে নিয়ে যে কোথায় থাকবো বলো? বাবারে, দুটো মানুষের মাথা গোজার জায়গা কোথাও না কোথাও হয়ে যাবে, দরকার হলে আমরা ভাড়া বাড়িতে থাকবো মা ছেলে। তুই বিক্রি করে দে বাবা। আমি এটা পারবো না মা, আমি এটা পারবো না। উফ, তাছাড়া তো রাস্তাও দেখতে পাচ্ছি না, আমি যদি এই বাড়িটা বিক্রি না করি তাহলে হয়তো রূপাকে ম্যাজিস্ট্রেট করতে পারবো না, আমাকে বাড়িটা বিক্রি করে দিতে হবে। মা, আমি দেখি কেউ বাড়িটা কিনে কিনা। আর দেরি করিস না বাবা, যা বিক্রি করার ব্যবস্থা কর। তুমি তাহলে থাকো। কাকা, আমি তাহলে আসি, আগামীকাল আপনার বৌমার পরীক্ষার টাকা জমা দিতে হবে, তাই একটু তাড়া আছে। গেলাম কাকা, ভালো থেকে। তবে বেটা বইয়ের ভাড়ুয়া, বইয়ের জন্য ঘর বাড়ি বেচা, জমি বেচা, বইয়ের পরীক্ষা আছে, উত্তম কাজ করছে। কোন
উদ্ধার করছে বেটা অপদার্থ কোথাকার। এসো মা, আর কান্না করে ইলা। বিক্রি করা বাড়ির মায়া করে কি লাভ? আজ হোক কাল হোক বাড়ি তো আমাদের ছেড়ে দিতেই হবে। তাছাড়া তোমার বৌমা ম্যাজিস্ট্রেট হলে এর চাইতে ভালো বাড়ি আমাদের হবে। আর তুমি চাইলে এই বাড়িটা আবার আমি ফিরিয়ে নেব মা, তোমার বৌমাকে বলে। চলো মা। কেমন আছো রূপা? তুমি আসছো? আমি তো তোমার খোঁজ খবর না পেয়ে টেনশনে পড়ে গেছি। কালকে পরীক্ষা টাকা দেওয়া লাস্ট ডেট। তোমার টাকার ব্যবস্থা করতে গিয়ে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি গো। এই নাও টাকা, তোমার পরীক্ষায় জমা দিও। আচ্ছা, তোমার মুখটা শুকনো শুকনা লাগছে, তোমার কি মন খারাপ? আরে না, আমার মন তো ভালোই আছে। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমাকে কিন্তু ম্যাজিস্ট্রেট হতেই হবে, বুঝতে পেরেছো? চিন্তা করো না, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি একদিন না একদিন ম্যাজিস্ট্রেট হবই হব। জানো রূপা, আমি একটা পুরাতন ফোন কিনেছি, এই নাও নাম্বার। মাঝে মধ্যে তুমি আমাকে কল দিও। আর মাকে নিয়ে আমি শহরে চলে এসেছি। গ্রাম থেকে কেন চলে এসেছো? গ্রামে কোনো কাজ নেই? গ্রামে তেমন কাজ নেই, এখন থেকে আমি শহরেই থাকবো। তুমি শহরের ঠিকানায় এসো। তোমার এই ঋণ সত্যি আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শুধু পাগলি, আমি কাছে নিশ্চিত ঋণ থাকে? তোমাকে কথা দিয়েছিলাম পড়াশোনা করাবো, আমার দায়িত্ব আমি পালন করেছি। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তা নিয়ে আমি খুশি। তুমি দেখে নিও, আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পর তোমাকে আর কাজ করতে দিব না, আর আমার ইনকামের সম্পূর্ণ টাকা আমি তোমার হাতে তুলে দেব। দেখো রূপা, তোমার টাকার আমার দরকার নেই, তুমি শুধু আমাকে ভুলে যেও না। তুমি ভুলে গেলে না আমি সত্যিই মরে যাব। আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবো না। ঠিক আছে, তুমি ভালো থেকো। টাকা লাগলে আমাকে ফোন দিও। আরে শোনো, তুমি কিন্তু খাওয়া দাওয়া করতে চাও না, তোমার মুখটা কেন যেন শুকনো হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু, হ্যাঁ? আর কোনো চিন্তা করবে না, আমি আছি তো। তোমার জন্য আমার জীবনটা দিতেও আমি প্রস্তুত আছি। থাকো, আমি আসি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কে আপনি? তুই নাকি মাদক ব্যবসা করিস? আমি মাদক দাঁড়া, মানে তোর কাছে কি আছে? স্যার কে আপনি? আচ্ছা, এই তোকে বারবার বলছি তোর কাছে কি আছে বের কর। আপনি এমন করছেন কেন? ভাই ভাই শুনেন ভাই, বিশ্বাস করেন আমি মাদক ব্যবসায়ী না। আমি ভাই দিন আনি দিন খাই, আমি হচ্ছে কামলা মানুষ ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। তুই তো কথা থানায় গিয়ে শুন ভাই। ভাই আমার কথা শুনেন ভাই, ভাই আমার মা অসুস্থ ভাই। হ্যাঁ হ্যাঁ, আসতে পারি? ও বাবা তুমি, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বরঞ্চ চা নিয়ে আসি, তোমরা কথা বলো। বসো।
আচ্ছা আমি চাটা নিয়ে আসি। রূপা, তোমাকে কিছু বলার ছিল। কি কথা? রূপা, তুমি তো এখন ম্যাজিস্ট্রেট, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি তো এখন সরকারি ইঞ্জিনিয়ার, এখানে ভয় কিসের? কি বলবে বলো? রূপা, আমরা তো দুইজনের স্বয়ং সম্পন্ন। তো তোমার যদি আপত্তি না থাকে, তোমার আমার বিয়ের বিষয়ে তোমার আম্মুর সাথে কথা বলতে পারো। তুমি হয়তো জানো না আমি বিবাহিত। কি বলছো এসব? তোমার কবে বিয়ে হলো? কবে, কখন? মিথ্যা বলছো। বিশ্বাস করো, সত্যি আমি বিবাহিত। তোমার মনে পড়ে ওই যে কলেজে তুমি একটা ছেলেকে বকাবকি করেছিলে আমার বাড়ির চাকর ভেবে? ও আসলে আমার বাড়ির চাকর না, ও আমার হাজবেন্ড ছিল। তুমি যে মজা করছো তা আমি বুঝতে পেরেছি। সেই দিন গন্ডমূর্খের কারণে তোমাকে বলতে পারিনি তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি মজা করছি না, সত্যি বলছি, সেই ছিল আমার স্বামী। জি রূপা, তোমার রুচি এত নিম্নমানের। তুমি একজন ম্যাজিস্ট্রেট আর তোমার স্বামী মূর্খ, যে কিনা স্বাক্ষর করতে জানে না, তাকে করছো বিয়ে। সম্পর্ক হয় রূপা জানো, সমানে সমান। ঠিক রূপা, মানতে পারলাম না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমিও হঠাৎ করে রানাকে হারিয়ে ফেলেছি, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। তোমার অতীত কি রূপা, তা নিয়ে আমি জানতে চাই না। তোমার বর্তমান অবস্থা কি সেটা নিয়ে আমি ভাবতে চাই। তো রূপা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি বললে ব্যাপারটা আমি ভেবে দেখব। আসলে অতীতের একটা ভুল, আমিও চাই না বই নিয়ে বেড়াতে, কিন্তু কি করার বলো। তবুও যেহেতু আমার জীবনের একটা বাস্তব এত বড় ঘটনা, আমি তবু একটু ভেবে দেখতে চাই। আমি তোমাকে জানাবো, আমি একটু টাইম নেই। হ্যাঁ, তাছাড়া তুমি ইঞ্জিনিয়ার, আমি ম্যাজিস্ট্রেট, আমাদের আসলে চাই। আমাকে তবু একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। এনো জানো তোমরা। জানো, আচ্ছা তাহলে নাও, আর বাকি। কিরে মা, রেডি হচ্ছিস? অফিস যাবি তাই? হ্যাঁ, অফিস যাব। আচ্ছা, ওই তুই কি রানার কোনো খোঁজ খবর নিয়েছিস? আমার ছেলেটাকে বাঁচান, বাবা, আমার ছেলেটাকে বাঁচাও মা, আমার ছেলেটাকে বাঁচাও। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে।
রিপোর্টটা অবশ্যই দেখো, যাও। মা তুমি বাবা তুই জেল থেকে ছাড়া পেয়েছিস বাবা? হ্যাঁ মা, আমি জেল থেকে ছাড়া পেয়েছি। সরকারি আইনজীবী আমাকে জামিনে মুক্ত করেছে। মা, রূপা কোথায়? কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? রূপাকে কিছু হয়েছে মা? মা, বৌমা এখন ম্যাজিস্ট্রেট, তোকে ছাড়ানোর জন্য বৌমার কাছে গিয়েছিলাম, কিন্তু বৌমা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে রে বাবা। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, রূপার এত সাহস কি করে হয় তোমাকে অপমান করার? আমি এই মুহূর্তে রূপার কাছে যাব, তাকে জবাবদিহি করতেই হবে কেন সে তোমাকে অপমান করেছে। মাথা গরম করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। বৌমাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আয়। মা, তুমি বাড়িতে যাও। রূপার এত বড় সাহস তোমাকে অপমান করেছে। আমি আসছি মা, না বাবা, আমি আসছি মা। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে আর কষ্ট দিও না। বৌমা যেন আমার ছেলের সাথে ভালোভাবে চলে আসে। আল্লাহ, বৌমা যেন চলে আসে। আর শোনো, আমি তো ওদেরকে সবটা বুঝাই দিয়ে এসেছি, আর তুমি জি জি। খেয়াল রাখবা। আর তোমার সাথে তো ফোনে আমার কথা হবে, আর কোনো কিছু হলে আমাকে অবশ্যই জানাও। আচ্ছা ম্যাম, তাহলে কি কালকে কোথাও রেট হবে? এখনো তো কিছু বলতে পারছি না, তবে আমি বিস্তারিত তোমাকে ফোনে জানাবো। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। এই রূপা, রূপা, এই রূপা, রূপা। হাউ ডে ইউ! আমার নাম ধরে ডাকার সাহস হয় কি করে তোমার? তুমি আমার মাকে অপমান করেছো। তোমার সাহস কি? ম্যাডাম, আরে কিছুদিন আগে তো এই মাদক সহ ধরা পড়ছে। আপনি চুপ করেন। আপনি মিথ্যা মামলা দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আমার জীবনের 6টি মাস আপনি কেড়ে নিয়েছেন। রূপা, তুমি আমার মাকে অপমান করলে কেন? এর জবাব তোমার কাছ থেকে চাই। এর জবাব দিয়ে তোমাকে করতেই হবে। তোমার সাহস কি করে হয় একজন ম্যাজিস্ট্রেটের কাছে কৈফিয়ত চাওয়ার? আর তাছাড়া একজন মাদক ব্যবসায়ীর সাথে একজন ম্যাজিস্ট্রেটের কোনো কথা থাকতে পারে না। আমি চাইলে একজন ম্যাজিস্ট্রেটের বাড়িতে বিনা অনুমতিতে ঢোকার জন্য সমাজের জেলে ভরতে পারি। রূপা, তোমার এত অধপতন, হয়তো তোমার জন্য আমি ঋণের বোঝা মাথায় নিয়ে বেড়াচ্ছি। তুমি না বলেছিলে তুমি কখন আমাকে ভুলে যাবে না? এত সহজে তুমি আমাকে ভুলে গেলে রূপা? তোমার জন্য আমি কি করিনি রূপা? তুমি বলো, আজ তুমি আমাকে কথা বলতে পারলে? আমাকে ক্ষমা করে দিবেন স্যার। আমি সত্যিই বুঝতে পারিনি একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয়। জানলে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতাম। রূপা, তুমি ভালো থেকো। আর কোনো দিন এই পাগলের মুখটা তুমি দেখতে পাবে না। তুমি না বলেছিলে তোমার পৃথিবী আমি? তুমি না বলেছিলে তোমার ইনকামের টাকা সব আমাকে দিবে? আমি কিচ্ছু চাই না রূপা, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছিলাম। তুই বাবাকে এভাবে তুমি এখনো আমার নাম ধরে বলে যাচ্ছ? আরে তুমি কি করছো? এই পাগলকে এখনই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। আর তাছাড়া খেয়াল রাখবে নেক্সট টাইম যেন কখনো আমার বাড়ির আশেপাশে কি দেখা না যায়। আর গায়ে হাত দিতে হবে না রূপা। আমি তোমাকে কথা দিলাম, আমি আর কোনো দিন তোমার চোখের সামনে আসবো না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমার ইচ্ছা ছিল তোমাকে লেখাপড়া শিখিয়ে ম্যাজিস্ট্রেট করব। তুমি আজ ম্যাজিস্ট্রেট। আজ আমি গণ্ড মূর্খ। মূর্খ বলেই আজ তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে রূপা। তবুও তুমি সুখে থেকো। স্বামীর অধিকার নিয়ে এই মিয়া,
তোমার সামনে কখনো আসবো না রূপা, কথা কানে বেরোয় কখনো আসবো না। ভালো থেকো রূপা। রূপা তুমি, রূপা, রূপা তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো রূপা। এটা যে বেড়েই যাচ্ছে। মা, উফ, মা, কি রে, কি হলো? দেখো না আমার হঠাৎ করে খুব পেট ব্যথা করছে। হঠাৎ? আমি তো আজকে ভাজা পোড়াও কিছু খাইনি মা, কেন এত পেট ব্যথা করছে বলো না। কোথায় বাবা? মা আমি সহ্য করতে পারছি না। ও মা, চল চল মা, চল ডাক্তারের কাছে যাই, চল চল বাবা, আয়, আয়। ও মা, ও। দুঃখজনক বিষয় হলো আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট। এই মুহূর্তে একটি কিডনির ব্যবস্থা না করলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। তাই বলছি এই কিডনির ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। ডাক্তার সাহেব, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা কিডনি ভালো আছে। আমি চাই আমার ওই একটা কিডনি দিয়ে হলেও আমার মেয়েটাকে বাঁচাতে। দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান প্লিজ ডাক্তার সাহেব। দেখুন, আমি একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে মৃত্যুর মুখে তো ঠেলে দিতে পারি না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অন্য এক জায়গা থেকে কিডনির ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো উপায়ে কিডনির ব্যবস্থা করছি। আপনি অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচাও বাবা, তুমি রূপাকে বাঁচাও। ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি রেখে তুমি ওকে বাঁচাও বাবা। পাগল নাকি? আপনার মেয়েকে কেন কিডনি দিতে যাব? আপনার মেয়েকে ভালোবাসি বলে কিডনি দিতে হবে? কিডনি আমার কাছে অনেক মূল্যবান সম্পদ। বাবা, বাবা তুমি এত বড় কথা বলতে পারলে? বাবা, তুমি তোমাকে ভালোবাসো, ভালোবাসার মানুষের জন্য তো মানুষ অনেক কিছু করে। তুমি মাত্র একটা কিডনি ওকে দিতে পারবে না? না, আমি দিতে পারবো না। আমার কিডনি অনেক মূল্যবান সম্পদ। আল্লাহ, আমি এখন কি করব? আমি কার কাছে যাব? আমার মেয়ে কি তাহলে বাঁচবে না? মা, কি রে বাবা, মা, মন খারাপ কেন? তোর চোখে পানি। মা, মাগো, রূপা আমাকে ভুলে গেছে মা, রূপা আমাকে ভুলে গেছে। রূপা ম্যাজিস্ট্রেট হয়ে সে আমাকে চিনতে পারলো না মা, সে আমাকে চিনতে পারলো না। এই দেখো স্বামী তাকে তোমার বৌমা চিনতে পারেনি। সে এখন ম্যাজিস্ট্রেট হয়ে আমাকে ভুলে গেছে। এই গরিব চাষা স্বামীকে সে ভুলে গেছে মা, এই গরিব চাষা স্বামীটাকে সে ভুলে গেছে। সে আমার সাথে বেইমানি করেছে মা, সে আমার সাথে প্রতারণা করেছে মা। রূপা আমার সাথে প্রতারণা করেছে মা, রূপা আমার সাথে প্রতারণা করেছে। সে জানিস না বাবা, তুই দেখে নিস, একদিন এই কর্মের ফল ওই মেয়ে পাবেই পাবে। ধৈর্য ধর মা, মা গো, বাবা। বাবা, তোমরা আমার মেয়েকে বাঁচাও, আমার রূপাকে তোমরা বাঁচাও। আমার মেয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে একটা কিডনির ব্যবস্থা করতে না পারলে আমার মেয়ে মারা যাবে। বিয়ান সাহেব, আমার মেয়েটাকে বাঁচান। আপনার মেয়ে তো এখন ম্যাজিস্ট্রেট, অনেক ক্ষমতা, অনেক টাকা তার। আমি তো গরিব চাষা, মূর্খ, আমি কি করে বাঁচাবো আপনার মেয়েকে? বাবা রানা, আমার মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না। তুমি পারলে ওকে ক্ষমা করে দিও বাবা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমি এই দোয়াই করি। থাকো বাবা। বিয়ান সাহেব, থাকেন। এসব কি বলছিস বাবা? রূপা তো তোর স্ত্রী। যা বাবা, আর রাগ করে থাকিস না, যা তুই আমাকে বাঁচা। তুমি ঠিকই বলেছো মা, আমার রূপাকে আমি মরতে দিতে পারি না। রূপা, রূপা, আমি তোমাকে বাঁচাবো রূপা।
আমি তোমাকে মরতে দিব না রূপা, আমি তোমাকে বাঁচাবো রূপা। অবশ্যই অবশ্যই বলুন। ডাক্তার সাহেব, আপনার মেডিকেলে রূপার নামে যে রোগী ভর্তি আছে, রূপা দেখে ফেলার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমাকে দেখতে পেলে অনেক কষ্ট পাবে। রূপার কষ্ট আমি সহ্য করতে পারবো না। এ মুখ রূপাকে কোনোভাবে দেখা উনি নাম বলতে বারণ করেছিল, আর মেডিকেল থেকেই না বলেই চলে গেছে। এই আপনি উঠবেন না, আপনার শরীর তো খুব খারাপ, উঠবেন না প্লিজ প্লিজ। দেখুন দেখুন, এখন না গেলে মরেও শান্তি পাবো না। আপনি নিয়ে কে বোঝান না, একটু উঠলে তো সমস্যা হবে। আমি এখন ওর কাছে যে ক্ষমতা চলে মরেও শান্তি পাবো না মা। দেখুন আপনার সমস্যা হবে, আপনি প্লিজ বোঝার চেষ্টা করেন। রূপা, তুমি কোথায় পালাচ্ছ তুমি? পরিশ্রম করে সবার চাহিদা পূরণ করে। তুমি এখন ম্যাজিস্ট্রেট, তোমার মর্ম আমি কখনোই বুঝতে পারবো না। আমার মনে হয় তোমার মতো কাউকে নিয়ে তোমার সুখী থাকাই ভালো। কে বলেছে তুমি মূর্খ? তোমার অক্ষর জ্ঞান না থাকলেও আমার থেকে তুমি অনেক জ্ঞানী। তাছাড়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেটা স্ত্রী ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ারই হোক। তাছাড়া আমি ম্যাজিস্ট্রেট না, আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে চাই। তুমি এবারের মতো আমাকে মেনে নিবে না বলো? তুমি আমার চরণের দাসী নয়, তুমি আমার মাথার তাজ হয়ে থাকবে। আর তোমার আমার সম্পর্ক এক জনমের নয়,
জনম জনমের সম্পর্ক। তুমি কি পারবে তোমার সব কিছু ছেড়ে আমার এই বস্তি ঘরে এসে উঠতে? আমি পারবো রানা, তুমি সত্যিই খুব মহান। সত্যি পারবে? সত্যিই পারবো। চলো।